হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? এতক্ষণ আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখছিলাম। এখন আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেখব। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা। তো দেখো, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিকে আমরা কি বলতে পারি? এসএন দ্বারা প্রকাশ করতে পারি। এবং ঘনের সমষ্টিটা হচ্ছে, আমার এই ওয়ান এর পরে কিউব থাকবে, টু এর পরে কিউব থাকবে, থ্রি এর পরে কিউব থাকবে এবং এন এর পরে কিউব থাকবে। আগেরটা আমরা কি দেখেছিলাম? স্কোয়ার দেখেছিলাম, আর এখানে কি আছে? কিউব আছে। তো দেখো, আমরা এখানে ধরে নিব, ঠিক আছে, আমাদের যে ফোর এ বি আছে না, ফোর এ বি এর ফর্মুলাটা কি বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমার এ সমান ধরবো আর এবং বি সমান ধরবো ওয়ান। তো আমরা এখানে দেখো যে আমরা কিন্তু ফোর এ বি এর ফর্মুলাটা ফেলেছি। এটার সময় লিখতে পারি আমরা ফোর আর, আর বি মানে কত? ওয়ান, মানে ফোর এ বি। এবার দেখো, আমরা এটার সাথে উভয় পক্ষে আর স্কোয়ার গুণ করে দিয়েছি। আর স্কোয়ার গুণ করলে আমাদের কি হবে? যে আমরা নর্মালি এ লাইনটা পাই, এ লাইনটার পরের লাইনটা কি হবে বলতো ভাইয়া? যে আর স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ান, তারপরে হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু আর মাইনাস ওয়ান, তারপরে হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর আর কিউব। এটাই না? আমি যদি এখানে আর এর মানটা ওয়ান ধরি, আর ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তার কত হবে? টু হবে। আমরা একবারে লিখলাম, ঠিক আছে, আমরা একবারে লিখলাম টু স্কোয়ার মাইনাস, ছোটটাকে আগে লিখলাম, জিরো স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার, মানে কি? আর মাইনাস ওয়ান মানে জিরো। আর এ পাশে হবে ফোর ইন্টু ওয়ান কিউব। বোঝা গেছে? ছোটটাকে আগে লিখলাম, বড়টাকে পরে লিখলাম। আমি যদি আর ইকুয়াল টু টু ধরি, তাহলে আমরা কি পাবো? টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার ইকুয়াল টু ফোর টু কিউব। আমি যদি আর ইকুয়াল টু থ্রি ধরি, তাহলে থ্রি স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইকুয়াল টু হবে ফোর ইন্টু থ্রি কিউব। বুঝা গেছে? এবার যদি আমি এন এর মানটা, আর এর মানটা এন সংখ্যক ধরি, আর ইকুয়াল টু হচ্ছে এন, তাহলে কি হবে দেখো? এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, তারপরে হোল স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান, তারপরে হোল স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইকুয়াল কত হবে? ফোর এন কিউব। এখন আমরা সবগুলোকে যোগ করে দেব, সবগুলোকে যোগ করে দেব। যোগ করলে আমরা কি পাবো বলতো? সেম ভাবে আমাদের এখানে যে ওয়ান স্কোয়ার ইন্টু টু স্কোয়ার যেটা আছে না, এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে কি সেম ভাবে কোনাকুনি বাদ হয়ে যাবে। এবং এখানেও দেখো টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার, এখানেও আমার মাইনাস আছে, টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার, আমার এই কোনাকুনি জিনিসটা কেটে যাবে। এ বুঝছো কি বিষয়টা? তাহলে এটাও বাদ যাবে, এখানে আমার যে ডট ডট আছে না, এই ডট ডট এখানে বাদ যাবে, এবং এটাও বাদ যাবে। বাদ যাওয়ার পূর্বে, সরি সরি সরি, বাদ যাবে হচ্ছে আমার এইটা, এটা বাদ যাবে। এর আগের পদটা কি থাকবে? এই পদটা থাকবে আমার, এর আগের পদটা আমার এখানে থাকবে, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের অবশিষ্ট আছে কি কি দেখো তো? আমাদের আছে এটা একটা অবশিষ্ট আছে, আর এটা হচ্ছে এটা অবশিষ্ট আছে। তাহলে আমরা যদি যোগ করি, যোগ করলে আমরা কি পাবো? এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান, তারপরে হোল স্কোয়ার প্লাস জিরো ইকাল টু আমাদের কত হবে? এখান থেকে আমি ফোরটা কমন নিলাম, এখান থেকে আমি ফোরটা কমন নিলাম, তাহলে আমরা কি লিখতে পারি? ফোর ইন্টু ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব ডট 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 প্লাস এন কিউব। আমাকে বলো তো ভাইয়া, আমি কি এটারই সমষ্টি বের করছি না? এটার সময় আমরা ধরছি কি এস এন, তো আমরা এস এনটা বসাই দেব। তাহলে আমি যদি এখানে লিখি
এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তারপরে হোল স্কোয়ার ইকাল টু 4 ইন্টু এস এন। আমরা এস কে রাখলাম, 4টাকে ওই পাশে ভাগ দিয়ে দিলাম, তাহলে কি হবে এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 4। 4টাকে কি আমরা 2 এর পরে স্কোয়ার লিখতে পারি না? 4টাকে আমরা লিখতে পারি 2 এর পরে স্কোয়ার, একবারে লিখলাম 2 এর পরে স্কোয়ার। তাহলে কি আমরা সবগুলোতে এভাবে লিখতে পারি না যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2 হোল স্কোয়ার? এটা কি আমার এস এন না? এই যে আমরা যেটা পাইছি না, এটাই হচ্ছে আমাদের ঘনের সমষ্টি। বুঝা গেছে? একটা মজার বিষয় কি দেখো তো, এই যে মাঝে যেটা আমার আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2, এটা কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার উপরে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আমরা ঘনের সমষ্টি পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? তো আমরা কি করছি, যদি আমরা আরেকবার বলি, এখানে আমরা 4ab এর সূত্রটা ফেলছি। 4ab মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব। এখানে আমরা a কে ধরছি r এবং b কে ধরছি 1। তো আমরা 4r1 এই সূত্রটা ফেলছি। এই সূত্রটা ফলার পরে আমরা উভয় পক্ষকে r স্কোয়ার দ্বারা গুণ করে দিয়েছি। গুণ করার ফলে আমরা এই জিনিসটা পাই এবং r এর মান 1 2 3 n সংখ্যক পর্যন্ত ধরছি। ধরার পর এখানে আমরা মানটা বসাইছি। বসানোর পর দেখো এখানে আমার প্লাস আছে আর এখানে আমার মাইনাস আছে, দুইটা বাদ হয়ে যাবে কোনাকুনি। এখানে আমাদের প্লাস আছে, এখানে আমাদের মাইনাস আছে, দুইটা আমার কোনাকুনি বাদ হয়ে যাবে। এবং লাস্ট পদ আছে আমার এইটা, তাহলে আমার এটার আগের পদ কি থাকবে? সেম থাকবে না? এই পদটা থাকবে আগের পদ, যেখানে প্লাস আগে থাকবে, তাহলে এই দুইটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে আমাদের অবশ্যই থাকে এই পদটা আর এই পদটা, আমরা দুইটা যোগ করে দিয়েছি। এবং এখানে আমার কি আছে দেখো, এখানে আমার 4টা যদি কমন নিই তাহলে আমরা পাই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 এন কিউব। আমার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট এন কিউব, এটাই কি আমার এস এন না? এটাই হচ্ছে আমার এস এন। তো আমরা এটাকে লিখতে পারি যে 4 ইন্টু এস এন, আর এ পাশে যেটা আছে সেটাকে আমি এখানে লিখেছি এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোল কিউব হোল স্কোয়ার। তাহলে আমি এখানে ইকুয়াল টু 4 এস এন, 4টাকে অবশ্যই পার করেছি। পার করার পরে আমাদের কি হয়েছে, আমরা 4টাকে 2 এর পরে স্কোয়ার লিখতে পারি, সেটা লিখছি। এবং এই স্কোয়ারটাকে সবার পরে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ঘনের সমষ্টি। বোঝা গেছে? ওকে, এখানে আমাদের একটা ছোট্ট নোট দেওয়া আছে, এটা তোমরা একটু মুখস্থ করে নিবা। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই।